আজ আমি আপনাদের সাথে এমন একটি বাস্তব সত্য শেয়ার করব যা আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই পৃথিবীতে সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? অনেকে হয়তো বলবেন টাকা পয়সা, ভাগ্য কিংবা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু না, আসল পার্থক্যটি লুকিয়ে রয়েছে পরিশ্রম করার মানসিকতায়। আমাদের চারপাশে অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ভাগ্যকে দোষ দেন, সুযোগের অভাব বা অর্থের সংকটের দোহাই দেন। তারা বলেন ইচ্ছা তো আছে কিন্তু উপায় নেই। অথচ ইতিহাসের পাতা উল্টালে ভিন্ন এক গল্প দেখা যায়। আজ যারা পৃথিবীতে নিজেদের এক নামে প্রতিষ্ঠিত করেছেন, তাদের সিংহভাগই উঠে এসেছেন একদম সাধারণ পরিবার থেকে। তাদের কোনো রাজকীয় সুযোগ ছিল না, যা ছিল তা হলো কঠোর পরিশ্রম করার তীব্র জেদ। সফলতা কোনো আকস্মিক ঘটনা নয়। মনে রাখবেন, সাফল্য কখনো লটারির মতো হুট করে ধরা দেয় না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটি বীজ যেমন রোপণ করার সাথে সাথেই বিশাল গাছে পরিণত হয় না, ঠিক তেমনি একজন মানুষও রাতারাতি সফল হতে পারেন না। প্রতিদিনের ছোট ছোট ত্যাগ ও মেহনত জমে জমে একদিন পাহাড়সম সাফল্যের রূপ নেয়। বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষই ফল ভোগ করতে চায়, কিন্তু বীজ বুনতে রাজি নয়। তারা জিততে চায়, কিন্তু লড়াইয়ের ময়দানে নামতে ভয় পায়। তারা সমাজে সম্মান চায়, কিন্তু তার পেছনে থাকা ত্যাগ স্বীকার করতে নারাজ। আর এই মানসিকতার কারণেই অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয়, যা কাপুরুষতার লক্ষণ। আপনি যে লড়াইয়ে নেমেছেন, যে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তার শেষ না দেখে মাঠ ছাড়বেন না। চেষ্টা করে হেরে যাওয়া আর মাঝপথে রণভঙ্গ দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। চেষ্টা করে হারলেও আপনি যা শিখবেন, যে অভিজ্ঞতা অর্জন করবেন, তা আপনাকে পরবর্তীতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। তাই যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালিয়ে যাবেন না। মেধা বনাম পরিশ্রম এবং সময়ের আসল মূল্য। প্রতিভা হয়তো আপনাকে শুরুর পথটা দেখিয়ে দিতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছাতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অনেক জন্মগত মেধাবী মানুষও অলসতার কারণে একসময় হারিয়ে যায়। অন্যদিকে একজন সাধারণ মানুষ প্রতিদিনের অবিরাম প্রচেষ্টায় নিজেকে অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে পারেন। পরিশ্রমের শক্তি এতটাই প্রখর যে তা অসম্ভবকে অনায়াসে সম্ভব করে তোলে। আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি প্রতিদিন নিজেকে কতটা উন্নত করছেন। তবে দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষ ক্ষণিক আনন্দের ফাঁদে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পা দিয়ে পরিশ্রম থেকে দূরে সরে যায়। স্মার্টফোনের স্ক্রলিং, সোশ্যাল মিডিয়ার মোহ, অতিরিক্ত ঘুম, অপ্রয়োজনীয় আড্ডা, এই সাময়িক আনন্দগুলো ধীরে ধীরে মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। যখন সময় ফুরিয়ে যায়, তখন মানুষ পরিস্থিতি বা ভাগ্যকে দোষ দেয়। আমরা টাকা বাঁচানোর জন্য কত হিসাব করি, অথচ জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় হেলায় অপচয় করি। টাকা হারালে তা পুনরায় উপার্জন করা যায়, কিন্তু চলে যাওয়া সময় আর কখনো ফিরে আসে না। তাই সময়ের অপচয় করার আগে হাজার বার ভাবুন। যে সময়কে সম্মান দেয়, সময় তাকে সমাজে সম্মানিত করে। অলসতাকে জয় করে পরিশ্রমী হওয়ার 5টি মোক্ষম কৌশল। সফল মানুষেরা জন্মগতভাবে অলসতা মুক্ত হন না, তারা অভ্যাসের মাধ্যমে নিজেদের গড়ে তোলেন। নিজেকে বদলে ফেলার সেই 5টি কার্যকর অভ্যাস নিচে দেওয়া হলো। 1. সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দিন শুরু কর। সকালে ঘুম থেকে উঠে যার সারাদিনের কোনো পরিকল্পনা থাকে না, সে ব্যস্ত থাকতে পারে কিন্তু ফলপ্রসূ প্রোডাক্টিভ হতে পারে না। প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন করুন, আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, এবং সেটি সবার আগে শেষ করুন। এতে আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। 2. ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন, মাইক্রো স্টেপস। একদিনে পুরো জীবন বদলে ফেলার অবাস্তব পরিকল্পনা করবেন না, যেমন কাল থেকে 12 ঘন্টা পড়ব বা ভোর 4টায় উঠব। বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন। 2 ঘন্টা পড়তে না পারলে 20 মিনিট পড়ুন। 5 কিলোমিটার দৌড়াতে না পারলে 5 মিনিট হাঁটুন। শুরু করাটাই আসল। 3. অজুহাত দেওয়া বন্ধ করুন। অজুহাত এবং সফলতা কখনো একসাথে চলতে পারে। সময় নেই, পরিস্থিতি খারাপ, এসব বলা বন্ধ করুন। আপনার চেয়েও অনেক খারাপ পরিস্থিতিতে থেকে মানুষ ইতিহাস তৈরি করেছে। যা আছে তা নিয়েই মাঠে নেমে পড়ুন। আপনি যদি সময় নষ্ট করেন, সময় কিন্তু একদিন তার প্রতিশোধ নেবে। 4. কঠিন কাজকে ভালোবাসতে শিখুন। সহজ কাজ সবাই করতে পারে, কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো লুকিয়ে থাকে কঠিন কাজের পেছনে। যে কাজে কষ্ট বেশি, ভয় বেশি, সেই কাজই আপনাকে বাকিদের চেয়ে আলাদা করবে। কঠিন পরিস্থিতি দেখলে পালিয়ে না গিয়ে তাকে নিজের শক্তি বাড়ানোর সুযোগ হিসেবে নিন। আজ 5. নিজের সাথে প্রতিযোগিতা করুন। অন্যের গাড়ি, বাড়ি বা সাফল্য দেখে হতাশ হবেন না। আপনার একমাত্র প্রতিযোগী আপনি নিজেই। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে অন্তত 1% উন্নত করার চেষ্টা করুন। আজ নতুন কি শিখলেন, লক্ষ্যর কতটা কাছে গেলেন, সেটিই হোক আপনার মাপকাঠি। চীনা বাঁশ গাছের শিক্ষা ও চূড়ান্ত সত্য। আপনি কি চীনা বাঁশ গাছের গল্প জানেন? এই গাছের বীজ বপন করার পর বছরের পর বছর পানি ও যত্ন দিতে হয়।
1 বছর, 2 বছর, এমনকি 4 বছর পার হলেও মাটির ওপরে কোনো অঙ্কুর দেখা যায় না, কিন্তু পঞ্চম বছরে গিয়ে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে গাছটি প্রায় 80 ফুট লম্বা হয়ে যায়। তাহলে গাছটি কি শুধু ওই কয়েক সপ্তাহেই বড় হলো? একদমই নয়। বিগত 4 বছর ধরে সে মাটির নিচে নিজের শিকড়কে শক্তিশালী করছিল। আপনার পরিশ্রমও ঠিক তেমন। আজ হয়তো ফল দেখা যাচ্ছে না, তার মানে এই নয় যে আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে। আপনি ভেতরে ভেতরে শক্তিশালী হচ্ছেন, নিজের ভিত্তি তৈরি করছেন। মনে রাখবেন, মানুষ শুধু আপনার চূড়ান্ত ফলাফলকে সম্মান করবে, আপনার অজুহাতকে নয়। আপনি যখন লড়াই করবেন, মানুষ হাসাহাসি করবে, সমালোচনা করবে, কিন্তু যেদিন আপনি সফল হবেন, সেদিন এই মানুষগুলোই আপনার সাফল্যের গল্প অন্যকে শুনিয়ে বেড়াবে। প্রকৃতির নিয়ম বড়ই নিখুঁত। আপনি যা বপন করবেন, ঠিক তাই ফসল হিসেবে কেটে ঘরে তুলবেন। পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়, এটি আসলে নতুন করে শেখার একটি চমৎকার সুযোগ। একটি শিশু যেমন বারবার আছাড় খেয়ে হাঁটতে শেখে, জীবনটাও ঠিক তেমনি। নদী যেমন তার গতির চেয়েও তার অবিরাম পথ চলার কারণে সমুদ্রে গিয়ে মেশে। আপনিও যদি থেমে না যান, তবে একদিন নিজের গন্তব্যে পৌঁছাবেনই। আপনার আজকের ঘাম আর সংগ্রামই আপনার সুন্দর আগামীকে রূপ দেবে। তাই আর অপেক্ষা নয়, অজুহাত নয়, আজ এবং এখন থেকেই শুরু হোক আপনার পথ চলা।